আর ওদিকে গৃহযুদ্ধ করে আপনার মধ্যে আছে নিজেরা নিজেদের মধ্যে এখন তো খুব ফুর্তিতে আছে, একচেটিয়া করতেছেন, পুলিশ আপনার পাশে আছে, বাড়ি ঘরে জ্বালাও পোড়া যা কিছু করতেছেন। এই আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়াবে, মাইর তারা বেশি দিন খাবে না রে ভাই, খোদাই না করুক। ওরা যখন ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগের যদি 2টা ফালান, আওয়ামী লীগ কিন্তু পাল্টা একটা ফালাবে। আওয়ামী লীগের যদি 4টা ফালান, আওয়ামী লীগ কিন্তু আপনাদের 2টা ফালাবে। আওয়ামী লীগের যদি 100টা পড়ে, আপনাদের কিন্তু 50টা পড়ে। মনে রাখতে হবে আপনাদের এইটা মনে রাখতে হবে। তখন কি হবে? একেই বলে সিভিল ওয়ার। দিস ইজ এক্স্যাক্টলি কল্ড সিভিল ওয়ারগুলো এইভাবেই শুরু হয়, যখন 2 দলের ভিতরে এই ধরনের সংঘর্ষ শুরু হয়। আপনাদের কাছে মাপ চাই ভাই, বুঝছেন? ভারতের প্রতি আপনাদের ক্রোধ, তো ভারতের প্রতি যত ক্রোধ আছে এগুলো সমাধান করার অনেক উপায় আছে। যে জ্বালা উপর আপনারা করতেছেন, বাংলাদেশের ক্ষতি এবং ধ্বংস ছাড়া আর কিচ্ছু না। বাংলাদেশের ক্ষতি আর ধ্বংস ছাড়া কিচ্ছু না। এই আওয়ামী লীগ যদি রুখে দাঁড়ায়, লাশের পর লাশ বলবে ঢাকা শহরে, সারা বাংলাদেশে। আমি জর্জ বলে রাখলাম, কাগজে লিখে রাখেন, দ্য সিভিল ওয়ার ইজ কামিং সুন ইন বাংলাদেশ। দ্য সিভিল ওয়ার ইজ কামিং সুন ইন বাংলাদেশ। বাংলাদেশে সিভিল ওয়ার আসতে যাচ্ছে।